এর অলরাউন্ডার পারফরমেন্সে খুলনার জয়। সিলেট স্টার্সকে 6 উইকেটের ব্যবধানে হারিয়েছে খুলনা টাইগার্স, যেখানে দলকে সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন মেহেদী হাসান মিরাজ। বল হাতে 1 উইকেটের পাশাপাশি ব্যাট হাতেও 50 করেছেন। অধিনায়কের অলরাউন্ডার পারফরমেন্সে আসরের চতুর্থ জয় পেল টাইগার্সরা। চট্টগ্রামে টসে জিতে আগে ব্যাট করতে নেমে নির্ধারিত 20 ওভারে 9 উইকেট হারিয়ে 152 রান সংগ্রহ করে সিলেট স্টার্স। জবাবে খেলতে নেমে 19 ওভার 5 বলে 4 উইকেট হারিয়ে জয়ের বন্দরে পৌঁছে যায় খুলনা টাইগার্স। 153 রানের লক্ষ্য তাড়ায় দারুণ শুরু করে খুলনা। মিরাজ ও নাইমের ব্যাটে পাওয়ার প্লেতে পুরোটা সময় দাপট দেখিয়েছে টাইগার্সরা। 20 রান করা নাইমকে ফিরে উদ্বোধনী জুটি ভাঙেন নিহাত উজ্জামান। তবে আরেক ওপেনার মিরাজ হাফ সেঞ্চুরি তুলে নেন। 19 বলে 50 ছুঁয়েছেন খুলনার অধিনায়ক। শেষ পর্যন্ত তার ব্যাট থেকে এসেছে 70 রান। ব্যাটিং অর্ডারে প্রমোশন পেয়ে তিনি নামলেও সুবিধা করতে পারেননি আফিফ হোসেন। জাকের আলীর হাতে ক্যাচ দেওয়ার আগে 3 রান করে ফিরেছেন এই ব্যাটার। এরপর ভালো শুরু পেলেও জয় পাওয়ার একটু আগেই ফিরেছেন 17 রান করা মাহিদুল ইসলাম অঙ্কন। পরবর্তীতে অ্যালেক্স রস ও উলিয়াম বস্তিকে মিলে খুলনার জয় নিশ্চিত করেন। এর আগে শুরুতে ব্যাট করতে নেমে প্রথম ওভারে রনি তালুকদারকে হারায় সিলেট। মিরাজের বলে কাট করতে গিয়ে আমের জালপলে ক্যাচ দিয়েছেন ডানহাতি এই ওপেনার। রনি ফেরার পর অবশ্যই জুটি করেন জাকির হাসান ও জর্জ মানসি। শুরু থেকে আক্রমণাত্মক ব্যাটিং করা মানজি 50 ছুঁয়েছেন 28 বলে, যদিও হাফ সেঞ্চুরির পর বেশিক্ষণ টিকতে পারেননি তিনি। আবু হায়দার রনির স্লোয়ার ডেলিভারিতে বোল্ড হয়েছেন তিনি। এর আগে 58 রানের ইনিংস খেলেছেন তিনি। মানজি ফেরার পর ব্যর্থ ছিল সিলেটের মিডল অর্ডার, তবে এক প্রান্তে আগলে রেখেছেন জাকির হাসান। তবে ফিরেছেন হাফ সেঞ্চুরি পাওয়ার আগেই। 44 রান এসেছে তার ব্যাট থেকে।